চকরিয়ায় দুদিনব্যাপী বিজয় মেলার উদ্বোধন। তথ্য ও ভিডিও চিত্রে ফজলে হুদা অনিক। কক্সবাজারের চকরিয়া উপজেলা 2 দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করা হয়েছে। 16 ডিসেম্বর সকাল 11টার সময় উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে 2 দিনব্যাপী বিজয় মেলার শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান। চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান বলেন, এবার মহান বিজয় দিবস উপলক্ষে 2 দিনব্যাপী বিজয় মেলার আয়োজন করা হয়েছে। বিজয় মেলায় অংশগ্রহণ করে কুটির শিল্প ও হস্তশিল্পের বিভিন্ন স্টল, এছাড়া বিভিন্ন শিক্ষার্থীদের জন্য বইয়ের স্টলের ব্যবস্থা করা হয়। বিজয় মেলায় পুলিশ সহ বিভিন্ন রকমের পিঠার স্টলের আয়োজন করা হয়। এবার বিজয় মেলায় জুলাই আগস্টের গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের গ্রাফিক্সের স্টলের আয়োজন করা হয়েছে। উক্ত বিজয় মেলা উদ্বোধনের সময় চকরিয়া উপজেলা সহকারী কমিশনার ভূমি মোহাম্মদ এরফান উদ্দিন ও চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মঞ্জুর কাদের ভূঁইয়া সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজয় মেলা উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন চকরিয়া উপজেলার নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান সহ বিভিন্ন কর্মকর্তাগণ। মহান বিজয় দিবস 2024 উপলক্ষে আমরা উপজেলা প্রশাসন চকরিয়া কর্তৃক সরকার নির্দেশিত যে আমাদের স্থানীয়ভাবে উৎপাদিত পণ্যের বিজয় মেলা, সেই বিজয় মেলা আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আমাদের এখানে 30টি স্টল রয়েছে। 30টি স্টলের মধ্যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি যারা আছেন তারা তাদের রিপ্রেজেন্টেশন রেখেছেন। এছাড়াও আমাদের স্থানীয়ভাবে আমরা ঘুরে দেখলাম যে উৎপাদিত বিশেষ করে হাতের কাজ যারা করেন উদ্যোক্তা স্থানীয়ভাবে আছে তাদের 25টির মতো স্টল আমরা দেখলাম। তো আজকে থেকে আমাদের শুরু হয়েছে মেলাটি, সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে এবং আগামীকাল সন্ধ্যা 7টায় শেষ হবে। তো আমরা বিজয় মেলা উপলক্ষে আমাদের স্থানীয়ভাবে যে চারুকারু পণ্য এবং স্থানীয়ভাবে উৎপাদিত শিল্পপণ্য আছে এটার প্রদর্শনীর জন্য মূলত এই মেলাটির আয়োজন। এই মহান বিজয় দিবস 2024 উপলক্ষে আমাদের চকরিয়া উপজেলার স্থানীয় পণ্যের একটা প্রদর্শনী জনগণ যাতে জানতে পারে আমাদের স্থানীয়ভাবে কি পণ্য উৎপাদিত হয়, সেই উপলক্ষে এই বিজয় মেলাটির আয়োজন। নতুন বাংলাদেশ হিসাবে জনগণের জন্য কি বার্তা দেবেন? জনগণের জন্য যে এখন তো নতুন বাংলাদেশ হিসাবে একায়িত হয়েছে, সেই হিসাবে আপনার তরফ থেকে কি বার্তা দেবেন জনগণের জন্য? আজকে আমরা মহান প্রত্যাশা কি, নতুন করে কি প্রত্যাশা? মহান বিজয় দিবস 2024 উপলক্ষে আমাদের যে আয়োজিত অনুষ্ঠানগুলো হয়েছে সকালবেলা থেকে এখন পর্যন্ত আমরা প্রত্যেকটি জায়গাতেই বলেছি স্বাধীনতা অর্জন করা যতটা কঠিন সেটা ধরে রাখাটাও কঠিন। সেই হিসেবে আমাদের প্রত্যেকের অবস্থান থেকে স্ব দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। আমরা সরকারি কর্মকর্তা কর্মচারী যারা আছি আমরা যেমন আমাদের দায়িত্বটা সঠিকভাবে পালন করতে হবে এবং জনসাধারণ যারা আছেন তাদেরকেও সহযোগী মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে। তাহলে আমরা আমাদের যেই চেতনা, এই স্বাধীনতা নতুনভাবে আমরা যেটা পেয়েছি সেটাকে আমরা বাস্তব রূপ সম্পূর্ণরূপে দিতে পারব।